হ্যালো বন্ধুরা, রমা হেনসেল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটি হোলি স্পেশালিস্ট একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের। নিরামিষ মাংস দিয়ে আজ আমি বানাবো মটর ঘুগনি। তো নিরামিষ মাংসটা কি সেটা তোমরা অবশ্যই জানো অনেকেই। তো চলো দেখাচ্ছি কি কি করছি সেটা দেখতে থাকো। দেখো এখানে মটরটা কিন্তু আমি ভেজে, এটা হচ্ছে নিরামিষ মাংস, যে মানে সয়াবিন। আগে আমি মাকে জিজ্ঞেস করতাম ছোটোবেলায় যে আজকে কী রান্না করছো, বলছে নিরামিষ মাংস। তখন থেকে বুঝি যে এটা নিরামিষ মাংস, ঠিক আছে। আর কাঁঠালকে বলতো গাছ পাঠা, হ্যাঁ গাছ পাঠাই তো বলতো, যাই হোক। তো এখানে আমি মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে একটা সিটি দিয়ে নিব। তো আমি পুরোটা দিচ্ছি না। তো এখানে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে একটা সিটি দিব শুধু, আর আমি একদম গলিয়ে ফেলবো না, একটু শক্ত শক্তভাবে এটাকে সেদ্ধ করতে হবে। তো আমার রেসিপিটা দেখো কেমন লাগে আজকের ঘুগনিটা। কড়া বসিয়ে দিয়েছি, মটর অলরেডি সেদ্ধ করে রেখেছি। তো এখানে সাদা তেল দিলাম আর দিচ্ছি সাথে একটু ঘি। আমুল ঘিটা আমি ব্যবহার করছি এখানে, সামান্য একটু, বেশি দেব না। আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তোমরা দেখতে থাকো আমি কি কি করছি। এখানে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়েছি ফোড়নের জন্য। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি সাথে দেখো সয়াবিনগুলোকে না, যেটাকে আমি নিরামিষ মাংস বললাম আর কি। তো সয়াবিনগুলোকে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি, সাথে কয়েকটা পনির দিয়েছি, যেহেতু আমার মেয়েটা পনিরটা ভালোবাসে তো। আর কয়েকটা আলুও কেটে আমি মটরের সাথে সেদ্ধ করে রেখেছি। মশলাটা তো তোমাদেরকে দেখিয়েছি, যেখানে আমি কাজু আর কিশমিশটা বেটে নিয়েছি, সাথে আছে আদা বাটা, লঙ্কা গুঁড়ো। তো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিবে। তো প্রথমে আমি এটা ভেজে নিচ্ছি, একটু হালকা ভেজে নেব সয়াবিনটাকে, নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে তো। তো এটাকে সয়াবিনটাকে পনিরটাকে ভেজে নিয়ে সাথে আলুটাও দিয়ে দিচ্ছি, সাথে একটা টমেটো আছে। আমি রান্না করতে করতে তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি কিভাবে কি করছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব মশলাগুলো। আদা বাটা দিয়ে দিচ্ছি প্রথমে, আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিবে তোমরা, যতটুকু ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। একটু ঘুগনিতে ঝাল হলেই ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না, সেই জন্য আমি পরিমাণ মতন একটু ঝাল দিয়েছি, ঠিক আছে। দিয়ে এটা কষিয়ে নিব। আর দিচ্ছি হচ্ছে সাথে এই যে টমেটো, একটা গোটা টমেটো একটু টুকরো করে নিয়েছি। এখানে দেব আমি একটু এই যে মশলাটা, এখানে কাজু আর কিশমিশ একটু বেটে নিয়েছি মিক্সচারে দিয়ে, এটা আমি মশলাটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু কষানোর পর আমি মটরগুলো দিয়ে দিব। তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুক দিতে হয়, আর দিয়ে দিচ্ছি মটরটা। মটরটা দেখো একটু শক্ত শক্ত করে রেখেছি, একদম গলিয়ে ফেললে ভালো লাগে না। তো একটু শক্ত, একটা সিটি মেরেছি শুধু। তো এখন এটাকে আমি কষিয়ে নিব, দিব পরিমাণ মতো নুনটাও একসাথে দিয়ে দিব। তো প্রথমে একটু নেড়ে নিয়ে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো। এর মধ্যে আমি কিন্তু একটা ভাজা মশলা ব্যবহার করব, যে মশলাটা দিলে ভীষণ টেস্টি। এখানে আমি এক চিল লেবু, পাতি লেবুর রস চিপে দিচ্ছি। তোমরা চাইলে এখানে দই ব্যবহার করতে পারো, যেহেতু আমার কাছে টক দইটা নেই তাই আমি লেবুটা ব্যবহার করলাম। ভীষণ ভালো হয়, একটু টকটকও হয়, ভালো লাগে, টেস্টি লাগে। আর ভাজা মশলাটা দেখো, এইটা ভাজা মশলা। এখানে জায়ফল আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আর একটু জিরে, ধনে আমি একটু খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা না ভীষণ টেস্টি হয়। এই মশলাটা নিরামিষ ঘুগনিতে দিলে না, তোমরা একটু দিয়ে করে দেখো, খেতে ভীষণ টেস্টি হয় এই মশলাটা দিয়ে। তো যেহেতু এটা নিরামিষ, পেঁয়াজ পড়ছে না, আমি নিরামিষভাবে বানাচ্ছি এটা, সেই জন্য আমি এই মশলাটা ব্যবহার করছি। এটা আমি তৈরি করে কৌটায় ভরে রেখে দিই। যাই হোক, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। গরম জলটা আমি দিলাম এখানে। গরম জলটা দিলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও ভালো আসে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আর সামান্য একটু জল দিলাম, টেনে যায়, যেহেতু মটর ঘুগনি আলুও আছে, এটা টেনে যাবে। তো দিয়ে আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা টেনে গেছে। এখানে আমি ব্যবহার করব এখন
গরম মশলা গুঁড়ো। আমার রান্না কিন্তু কমপ্লিট। আর ঘুগনি হবে, লুচি হবে না সেটা হয়? কয়েকটা লুচিও বানিয়ে নিব। লুচিটা তো আর বানানো দেখানো তোমাদের কিছু নেই। তোমরা সকলেই লুচি বানাতে থাকো। আমার রেসিপিতে আগের রেসিপিতে আমি লুচি বানানো অনেকে রিকোয়েস্ট করেছিল, দেখিয়েছি। চাইলে তোমরা দেখে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো লুচি কটা আমি আটা-টাটা মেখে এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি। তা লুচিটাও সাথে ভেজে নিচ্ছি। আর সাথে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে। তো লুচি ভেজে আমি ঘুগনি দিয়ে সার্ভ করি। যেহেতু হোলি স্পেশালিস্ট, লুচির সাথে ঘুগনি না হলে চলে? তাহলে চলো, দেখো আমার এটা রেডি। এইভাবে আমি সবকটা ভেজে নিয়ে দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। কেমন লাগলো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার পাশে থেকে একটা লাইক করে দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি আর থাকবো। অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো